রাখবো ভাঙড়ের খবরে। ভাঙড়ের পনেরহাটে আক্রান্ত পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দেন কনস্টেবল অনন্ত কুমার রায়। গাড়ি সরানোর কথা বলেন এবং সেটা বলতেই মারধর। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ভাঙড়ের পনেরহাটে আক্রান্ত পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নির্মাণ সামগ্রী ফেলতে বাধা দিয়েছিলেন কনস্টেবল অনন্ত কুমার রায়। দেখুন কিভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। দুষ্কৃতীরা বোধহয় ভুলে গিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, একজন পুলিশ কর্মীর গায়ে হাত পড়লেও তিনি শেষ পর্যন্ত দেখবেন। আমরা মনে করিয়ে দিই দুষ্কৃতীদের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, শুনুন। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, আমরা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনছিলাম, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তিনি বলছেন যে শেষ অবধি আমরা দেখব যদি কোনো পুলিশ কর্মীর গায়ে হাত পড়ে। পনেরহাটের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, পনেরহাটের ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ সেই অপরাধী যারা গতকালকে পুলিশের সঙ্গে বচসায় জড়ানো শুধু না, পুলিশকে রীতিমতো মারধর করেছে, সেই অপরাধীদের চিহ্নিত করার প্রয়াস চলছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে স্পটটা, এই যে হাড়োয়া রোডের ওপর এই জায়গায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এখানে যে বালিটা পড়ে রয়েছে, এই রকম বালি এখানে মাঝে মধ্যেই পড়ে থাকে। এই জায়গাটা যেই ব্যক্তির, সেই ব্যক্তি মাঝে মধ্যেই এই ধরনের বালি এনে খুচরোভাবে তিনি বিক্রি করেন। গতকাল সকালবেলায় বালি ভর্তি একটি গাড়ি এখানে বালি আনলোড করতে এসেছিল, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা মাটিতে বসে যায়। আমরা দেখতে পাচ্ছি চাকা বসে যাওয়ার যে স্পট সেইগুলো রয়েছে, কিন্তু সকাল থেকে তারা ট্রাই করছিলেন গাড়িটাকে সরানোর, সেটা হয়নি। সন্ধ্যেবেলায় অবশেষে একটা ক্রেন এসে গাড়িটাকে সরায়, সেই সময় জ্যাম তৈরি হয়। পুলিশের তরফ থেকে বলা হয় যে এসে এই গাড়িটা এখান থেকে ইমিডিয়েট সরিয়ে নিতে। তখন পুলিশের সঙ্গে একটা বচসা হয় এবং বচসা হলে তারপরে সেই যে বালির গাড়ির ড্রাইভার এবং বালির গাড়িতে আর যারা ছিল তারা বচসায় লিপ্ত হয়ে পড়েন। শুধু তাই নয়, রীতিমতো পুলিশকে মারধর করে এবং লাগাতার আমরা দেখাচ্ছি এবং আমরা বারবার প্রশ্ন করছি কতক্ষণে ব্যবস্থা নেওয়া হবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে। কি বলেছেন বিমল শঙ্কর নন্দ, আমরা একবার শুনে নেব। এই রাজ্যের কিছু মানুষের কাছে ওই আইন না মানা, পুলিশ কর্মীদের গায়ে হাত দেওয়া, এটা একটা বহুকালের পুরনো অভ্যেস এবং পুরনো রোগ বলা যেতে পারে। আসলে দীর্ঘদিন তারা এই ধরনের কাজ করতে তো অভ্যস্ত। তা এখনো বোধহয় কারো মাথায় চলে আসে যে মমতা ব্যানার্জির শাসনহীনতা এখনো বোধহয় চলছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে এ রাজ্যে এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তাই ভাঙড়ের কাছে যেভাবে পুলিশ কর্মীদের উপর গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে, অচিরেই তারা বুঝতে পারবে হোয়াট ল ইজ, আইনের হাত কতটা লম্বা এবং পুলিশ কর্মীর গায়ে হাত দিলে তার কি ফলাফল ভোগ করতে হয় সেটা কিন্তু ওরা অচিরেই বুঝে যাবে। জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার তিনি কি বলছেন শুনবো। এটা কিন্তু মনে হচ্ছে যেমন টিএমসির গুন্ডারা সেটাই ভাবছে যে আগের যেই রকম পরিস্থিতি এখানে চলছিল এবং এলাকার মধ্যে যেভাবে তাদের দাপট ছিল কি তারা যে কোনো ঘটনা ঘটিয়ে দেবে এবং পুলিশ কোনো মতেই তাদের বিরুদ্ধে অ্যাকশন করতে পারবে না, সেই সময় আর চলে গেছে। আমরা আশা করছি ইতিমধ্যেই পুলিশ খুব ভালো অ্যাকশন ওখানে করবে। যারাও ক্রিমিনাল এইভাবে পুলিশের উপরে অ্যাটাক করার মধ্যে ইনভলভ রয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনো মতেই তাদের বিরুদ্ধে লিনিয়েন্টলি থাকা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।